নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সর্ষে বেগুন। নিরামিষ দিনে এই এক পদেই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটি মিডিয়াম সাইজের বেগুনকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার বেগুনের টুকরোর মধ্যে আমি সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চিমটির মতন চিনি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব। এই নুন, হলুদ আর চিনি দিয়ে বেগুন মাখিয়ে রাখলে কিছুক্ষণ বেগুনটা যখন ভাজবো তখন তেল খুব কম টেনে নেবে। আর এই রেসিপিতে বেগুনটা একটু নরম আর কচি হলে খেতে বেশি ভালো লাগবে। আর নুন, হলুদ, চিনি বেগুনের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি সর্ষে বেটে নেব। এর জন্য একটি বাটিতে 1 চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিলাম আর তার সাথে হাফ চামচের কম কালো বড় দানা সর্ষে নিয়ে নিলাম। সাথে তরকারিতে যতটা নুন লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার শিলপাটায় এই সর্ষে আর কাঁচা লঙ্কা এক বাটাতে আমি বেটে নেব আর বেটে কিছুক্ষণ রেখে দেব। এই সর্ষে বাটা সরাসরি বেটে রান্নায় ব্যবহার না করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ব্যবহার করলে তেতো লাগবে না। এরপর কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। যতক্ষণ না বেগুনের টুকরোগুলো হালকা লাল হয় ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর বেগুনগুলোর দু পিঠ বেশ হালকা লাল লাল হয়ে আসলে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই বেগুন ভাজার তেলেই আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে কিছুক্ষণ তেলে একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরের ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচি তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু নরম হয়ে আসে। টমেটো কুচি তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, টমেটো একটু নরম হয়ে এসেছে। এবার যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আমি আর দেবো না, নুন আমি মশলা বাটার সময় দিয়ে দিয়েছি। আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারি কালারটা বেশ ভালো আসবে। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, তবে খুব একটা বেশিক্ষণ কষাবো না। সর্ষে বেশিক্ষণ কষালে সর্ষের স্বাদ তেতকুটি হয়ে আসতে পারে। মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করলে আমি মশলার ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা অল্প করে দেব, কারণ আমি যেহেতু বেগুন রান্না করব, বেগুন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই অল্প করে জল দিলাম। আর ঝোল কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নেবার পরে আমি ভাজা বেগুনগুলোকে ঝোলে দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলোকে ঝোলে দেওয়ার পরে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার গন্ধ এই তরকারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। এবার কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঝোলটা খানিকটা ঘন হয়ে এলে আমি খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সামান্য কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম, এই 30 সেকেন্ডের মতন, যাতে ধনেপাতার গন্ধটা তরকারিতে অ্যাবজর্ব করে। এরপরে ঢাকনা খুলে দিলাম। দেখো ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর বেগুনগুলো খুব সুন্দরভাবে মজে এসেছে। এবার আমি সবশেষে উপর থেকে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, এই সর্ষে বেগুন রেসিপিটি নিরামিষের দিনে তোমরা সহজেই ট্রাই করে দেখতে পারো। খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।